আজকের গল্পটা হতে যাচ্ছে খুবই ভয়ানক একটি গল্প। গল্পের নাম অগ্নিছায়া। গ্রামটার নাম ছিল শালিকডাঙ্গা। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর দূরে একটি পুরনো শ্মশান। দিনের বেলা জায়গাটা যতটা শান্ত, রাত নামলেই ততটা ভয়ার্থক হয়ে ওঠে। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে ফেলত, কারণ তারা বিশ্বাস করত এই গ্রামে এমন এক শক্তি আছে যা মানুষের নয়, একটি অগ্নিছায়ার। কেউ তাকে ঠিকমতো দেখেনি, কিন্তু সবাই তার উপস্থিতি টের পেয়েছে। মাঝরাতে হঠাৎ কারো দরজায় ধাক্কা পড়ে, কখনো কারো নাম ধরে ডাকে, কেউ দরজা খুললেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। রায়হান শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। সে সব ভূতপ্রেতের কথা বিশ্বাস করত না। গ্রামের মানুষজন যখন অগ্নিছায়ার গল্প বলতো, সে শুধু হাসত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসেছিল সে। মতি কাকা বললেন, বাবা রায়হান, রাত 12টার পর বাইরে বের হবি না, এই গ্রামে ভালো কিছু নেই। রায়হান হেসে বলল, কাকা, এসব তো পুরনো দিনের গল্প, এসব কে বিশ্বাস করে? দোকানে সবাই চুপ হয়ে গেল। মতি কাকা ফিসফিস করে বললেন, তুই বিশ্বাস করিস না ঠিক আছে, কিন্তু অগ্নিছায়া বিশ্বাস করে না এমন মানুষকেই বেশি পছন্দ করে। রায়হান মজা পেয়ে বলল, তাহলে সে তো আজই আমার সাথে দেখা করতে আসবে। সবাই অস্বস্তিতে মুখ চাওয়াচাওয়ি করল। সেদিন রাত ছিল আমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। রাত প্রায় 12টা। হঠাৎ রায়হানের ঘরের বাইরে থেকে কারো কণ্ঠ শোনা গেল, রায়হান, দরজা খোল। রায়হান ঘুম থেকে উঠে বসল। কণ্ঠটা খুব পরিচিত লাগলো, মায়ের কণ্ঠ। বাবা, দরজা খুল, আমি বাহিরে আছি। রায়হান অবাক হয়ে গেল, তার মা তো পাশের ঘরেই ঘুমাচ্ছে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। বাইরে আবার সেই কণ্ঠ, দরজা খুল, ঠান্ডা লাগছে। হঠাৎ পাশের ঘর থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, রায়হান, তুই জেগে আছিস? রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে বাইরে কে? বাইরে আবার সেই কণ্ঠ, দরজা খুল। কিন্তু এবার কণ্ঠটা ধীরে ধীরে বদলাতে লাগলো। মায়ের কণ্ঠ থেকে হয়ে গেল কর্কশ, ভারী আর ভয়ানক একটি কণ্ঠ, রায়হান, দরজা খুল। রায়হান দরজার ফাঁক দিয়ে তাকালো। যা দেখলো তাতে তার শরীর জমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখটা মানুষের মতো না, দাঁতগুলো অস্বাভাবিক লম্বা, আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওটা ধীরে ধীরে হাসলো, তুই তো বলেছিলি আমাকে দেখতে চাস। রায়হান দরজা থেকে পিছিয়ে গেল, তার বুকের ভেতর ধকধক করছে। ওটা আবার বলল, আমি অগ্নিছায়া। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। বাইরে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। জানালা নিজে নিজে খুলে গেল। হঠাৎ দরজায় একটা জোরে ধাক্কা পড়ল, ধাম করে উঠল দরজাটা। রায়হান চিৎকার করে বলে উঠল, কে কে তুই? বাইরে থেকে সেই ভয়ানক কণ্ঠ, আমি আগুনের অন্ধকার, মানুষ আমাকে ডাকে অগ্নিছায়া। দরজা আবার কেঁপে উঠল। রায়হান কোণে বসে কাঁপতে লাগলো। বাইরে সে ভয়ঙ্কর হাসি। হঠাৎ সব চুপ, কোনো শব্দ নেই। রায়হান ধীরে ধীরে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে কালো ছাই দিয়ে লেখা, আজকে তুই বেঁচে গেলি, কিন্তু পরবর্তী দিনে আর কেউ তোকে বাঁচাতে পারবে না। কথাটা পরেই রায়হানের বুক কেঁপে উঠল। পরের দিন মতি কাকা সব কথা শুনে বললেন, এই গ্রামের শ্মশানে একসময় এক তান্ত্রিক আগুনের আত্মা ডাকার চেষ্টা করেছিল, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। সে আগুনের আত্মাই এখন অগ্নিছায়া হয়ে ঘুরে বেড়ায়।
এরপর থেকে প্রতি রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। জানালায় টোকা, নামের ফিসফিস। এক রাতে রায়হান দেখলো তার বিছানার পাশে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোকে নিতে আসব। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর রাত। শ্মশানের বটগাছের নিচে যখন সে দাঁড়ালো, কুয়াশার মধ্যে আগুনের মতো আলো জ্বলে উঠল। সেখান থেকে বের হলো বিশাল কালো ছায়া, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ওটা ধীরে ধীরে বলল, মানুষ আমার সাথে খেলতে আসে। রায়হান দৌড়ে পালাতে লাগলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। অগ্নিছায়া কাছে এসে ফিসফিস করলো, আজ তোকে নিয়ে যাব। তারপর ঝড় উঠল, আর অগ্নিছায়া অদৃশ্য হয়ে গেল। তার পরদিন সকালে রায়হানকে শ্মশানের কাছে পাওয়া গেল। তার হাতে কালো ছাই দিয়ে লেখা, সে এখন আমার। তারপর থেকে রায়হান আর আগের মতো নেই। মাঝরাতে তাকে শ্মশানের দিকে হাঁটতে দেখা যায়। কখনো কখনো তার চোখে জ্বলে ওঠে আগুনের মতো। গ্রামের মানুষ এখন বলে, অগ্নিছায়া কাউকে সবসময় মারে না, কখনো কখনো মানুষকে নিজের মতো বানিয়ে নেয়। আর সেই মানুষগুলো রাতের অন্ধকারে শুধু শিকার খুঁজে বেড়ায়। গত সপ্তাহে কেউ একজন দেখেছে শ্মশানের বটগাছের নিচে দুইটা ছায়া দাঁড়িয়ে আছে, একটা বিশাল কালো ছায়া আর একটা মানুষের মতো। কিন্তু তার চোখে জ্বলছিল আগুনের মতো, কারণ এখন শালিকডাঙ্গার শ্মশানে অগ্নিছায়া একা নয়, তার নতুন সঙ্গী আছে। যদি মাঝরাতে কেউ শুনেন দরজা খুল, তাহলে ভুলেও দরজা খুলবেন না, কারণ দরজার উপাশে হয়তো দাঁড়িয়ে আছে অগ্নিছায়া আর তার নতুন দাস রায়হান। এভাবে করেই গ্রামের মধ্যে ঘটে যেতে থাকলো অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা। আর যারা রায়হানের মতো সাহস দেখিয়ে অগ্নিছায়াকে কটূক্তি করে, তাদের সবাইকে একে একে রায়হানের মতো করে সবাইকে অগ্নিছায়ার কাছে নিয়ে যায় এবং অগ্নিছায়ার মনের আশা পূরণ করে। ধীরে ধীরে গ্রামটা হয়ে ওঠে অদ্ভুত এক কারখানা, যেখানে মানুষ বের হতেও ভয় পায় বাড়ি থেকে। আর কিছুদিন পরপরই সে গ্রাম থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনা সবাই শুনতে পায়। আর কারুরই বুঝতে বাকি থাকে না এটা অগ্নিছায়ারই কাজ, সেই সবাইকে নিয়ে যেতে এসেছে। তো এই ছিল আজকের ছোট্ট ভূতের গল্পটি। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আর এরকম ভূতের গল্প চান কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দেবেন। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।